করতে পারে। জিয়া, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? আমি কি লুকাবো? আপনিই তো বস। শেষ সুযোগ দিচ্ছি, সত্যিটা বলো। আমি কিছু জানি না ম্যাডাম। রামু, সামনে এসো। তুমি এখন এখানে? তুমি তো চলে গেছিলে। চুপ করো জিয়া। তুমি ওকে তাড়িয়ে দেওয়ার পরেই ও আমাকে সব সত্যিটা খুলে বলেছে। ম্যাডাম একটুখানি দাঁড়ান। ম্যাডাম, ম্যানেজার ম্যাডাম আমার সব হিসাব চুকিয়ে দিয়ে এই টাকাটা কেন দিলেন? আমি কি কোনো ভুল করেছি? আমি তো আমার কাজ ঠিক মতোই করছিলাম, আমার তো শুধু একটাই ভুল হয়েছে। এই বোতল পরা জুতো পায়ে পরে ডিউটি করছিলাম। বিশ্বাস করুন ম্যাম, এটা আমার শখ ছিল না, এটা আমার পরিস্থিতির বাধ্যবাধকতা ছিল। আর ম্যাডাম, আপনি সেই সময় বলেছিলেন না আমার মাইনে 16,000 টাকা, কিন্তু আমাকে তো 5,000 টাকা করেই দেওয়া হয়। এই মানুষটাকে আমি এতটা অবহেলা করলাম? তুমি এই কোম্পানির ম্যানেজার হয়ে এই ধরনের কাজ করছো? একটু লজ্জা লাগে না তোমার? আচ্ছা জিয়া, তোমার স্যালারি কত? ম্যাডাম 85,000 টাকা। 85,000? ওর চেয়ে 5 গুণ বেশি টাকা স্যালারি পাও তুমি, তাতেও তোমার হচ্ছে না? তুমি আবার ওর স্যালারি থেকে 11,000 টাকা করে কাটছো। ছি জিয়া, তোমার লজ্জা করে না? ও রোদ ঝড় বৃষ্টি সব সামলে এখানে দাঁড়িয়ে ডিউটি করছে, আর তার বদলে তুমি ওকে মাত্র 5,000 টাকা স্যালারি দিচ্ছ। তুমি একবার ওকে দেখো, 5,000 টাকার বিনিময়ে 16,000 টাকা চাকরি করে গেছে, কোনো নালিশ ছাড়া। রামু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার দেখা উচিত ছিল যে আমার কোম্পানির ম্যানেজার বাকি স্টাফদের সাথে কিরকম ব্যবহার করছে। ক্ষমা করে দিও আমায়। ম্যাডাম, এটা আপনি কি করছেন? আপনিই বস, আপনি এমন বলবেন না, আমার খুব খারাপ লাগছে। আর এমনিও তো দোস্ত আপনার না, দোস্ত ওনার। যাই হোক, তোমার সাথে যা যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, আজ থেকে আমি তোমার মাইনে বাড়াচ্ছি। আজ থেকে তোমার মাইনে 20,000 টাকা। আর জিয়া, তুমি এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। এই তোমার মতন অমানবিক মানুষদের আমার অফিসে কোনো জায়গা নেই। বেরিয়ে যাও এখান থেকে। এভাবেই সততার সাথে কাজ করে যাও রামু। হ্যাঁ ম্যাডাম, আমি সবসময় সততার সাথে আমার দায়িত্ব পালন করব।